ও বেরাদার, উম্মুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি এইরকম ভয়াবহ স্বপ্ন দেখেছি। আল্লাহর হাবিব মুচকি এসে গেলেন। উম্মুল হারিস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এইভাবে মৃদু মুচকি হাসলেন? আল্লাহর হাবিব বলেন, শোনো চাচি আম্মা গো, আপনার জন্য একটা খুশির খবর আছে। খুশির খবর কি গো আল্লাহর হাবিব? বলে, চাচি আম্মা, আমার বেটি ফাতেমার গর্ভে জান্নাতি সরদারের আবির্ভাব আল্লাহ ঘটিয়েছেন। আমার বেটি ফাতেমার পেটে আল্লাহ জান্নাতি সরদার রেখেছেন। ও চাচি আম্মা, আমার বেটি ফাতেমার গর্ভ থেকে দুনিয়ায় পাঠাবেন আল্লাহ, আর আপনার বুকে লালন পালন হবে। ওই সরদারের নাম হবে হাসান। এই বেরাদাস 10 মাস 10 দিনে বাচ্চা হয়ে গেল। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আপনার বুক মোবারক থেকে উপর দিকে দেখতে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ছিল। 10 মাস 10 দিন গর্ভের মধ্যে আল্লাহ রাখে দুনিয়ায় পাঠিয়েছিলেন। অনেক ঘটনা আছে, পূর্ণ জীবনী যখন করি তখন বলি, বলার সময় নাই ভাইজান আমার। এবার 7 দিনের দিনে আমার রাসূলুল্লাহ এবার চুল মোবারক কেটে এবার চাঁদিতে ওজন করে চাঁদি বিক্রি করে সাদকা করেছিলেন। আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম হবে। আমার আল্লাহ বলেন, জিবরাইল চলো একখানা সাদা কাপড়ে হাসানের রূপটা চেহারাটা নিয়ে নাও, ওখানে লিখে নাও আল হাসান, আর নিয়ে গিয়ে আমার হাবিবকে দিয়ে দাও। আমার হাবিব জান্নাতি খাতুন ফাতেমার বেটার নাম হাসান রাখবে। হাসান রাদিয়াল্লাহু তাআলার নাম ডাইরেক্ট আল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? হাসান রাদিয়াল্লাহু তাআলার নাম আল্লাহ রেখেছেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা মায়ের পেটে কয় মাস ছিলেন? একটু হ্যাঁ না বলেন। 10 মাস। 10 দিন মানে 9 মাস 10 দিন বলছে, ওটা আরবি ভাষা। এই ঘটনাটুকু আমার বলার খেয়ালটা এটাই যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকলেন 10 মাস 10 দিন পেটে। আচ্ছা, হোসেন কতদিন ছিলেন? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে 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 লালন পালন হতে লাগলেন। উম্মুল হারিসের বুকে লালন পালন হতে লাগলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি গো উম্মুল ফাজাল একদিন মানে শুয়ে আছেন, স্বপ্ন দেখেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আকাশের চাঁদ যেন তিনার বুকে চলে এসেছে, আঁচল দিয়ে ঢেকে নিলেন। মনটা খুশিতে ভরে গেল। হঠাৎ করে ঘুম ভেঙে গেল। আকাশের চাঁদ উম্মুল হারিসের বুকে, মা খালা বোনেরা, এবার ঘুম ভেঙে গেল। চাঁদ আর বুকে নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত উম্মুল ফাজালের ঘুম ভেঙে গেছে, বসে আছেন। এইভাবে রাত কাটলেন। আমি এইরকম কেন স্বপ্ন দেখলাম? সকাল হলো, আল্লাহর হাবিবের কাছে চলে গেলেন। আল্লাহর রাসূল বলেন, ও চাচি আম্মা গো, ব্যাপারখানা কি হয়েছে? আল্লাহর রাসূল গো, আমার আসার কারণ, আমি আজ রাত্রিতে একটা খুব মানে সুন্দর স্বপ্ন দেখেছি। বলে, কি স্বপ্ন? এ চাঁদের কথা বললেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচি আম্মা গো, আপনার জন্য খুশির খবর আছে। বলে, কি? বলে, জান্নাতি সরদার, দ্বিতীয় সরদার হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবির্ভাব আল্লাহ ফাতেমার গর্ভে ঘটিয়েছেন। আর ফাতেমার গর্ভ থেকে আল্লাহ দ্বিতীয় জান্নাতি সরদারকে দুনিয়ায় পাঠাচ্ছে। হয়ে গেল। এই যে খুশির খবরটা কি? ও চাচি আম্মা, ফাতেমার গর্ভ হতে আল্লাহ দুনিয়ায় পাঠাবেন।
আর আপনার বুকে লালন পালন হবে। ওই যে চাঁদ এসেছিল বুকে, আপনার বুকে লালন পালন হবে, খুশির খবর হয়ে গেল। আচ্ছা, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের পেটে কয় মাস ছিলেন? এই গ্রামে কিন্তু আমার মুখ থেকে শুনেছেন বক্তব্যটা, কিন্তু মনে আছে কিনা বলতে পারবো না। এর আগে এই গ্রামে তো কম করে আমার 40 বারের ওপর আসা হলো জীবনী জালসা নিয়ে। তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের পেটে ছিলেন 6 মাস। কয় মাস বললাম? 6 মাস। এই মায়েরা, এই বেশি বেশি করে দান করতে হবে এইসব জীবনীতে, আপনাদেরকে কলঙ্ক থেকে বাঁচিয়েছে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে। যেমন যদি 6 মাসে চলে আসেন এদিকে, মিনারুল, আচ্ছা শোনো, ওই পেছনে জায়গাটা না করে, এখন তো ভালোই আছে ওয়েদার, এইদিকে এইদিকে জায়গা করে দাও, ভলেন্টিয়ারকে বলো এইদিকে জায়গা করে দাও। এই মা খালা বোনেরা আপনারা চলে আসবেন এদিকে। এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নাতি, এই নাতি জান তো একটু জান, এদিকে চলে আসেন মা, এদিকে 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 জায়গা আছে, এই যে এদিকে যত কাছে আসবেন একটু বেশি আনন্দ পাবেন। চলে আসেন এদিকে। হ্যাঁ, আর ফ্যান গুলা 2-4টা দিয়ে দাও। 6 মাস। আচ্ছা, 6 মাসে যদি আমাদের সমাজে বিয়ে করে আনার পর বাচ্চা হয়ে যায়, তো ওই মেয়েটাকে স্বামী ভাত দিবে? সত্য কথা বলে, ভাত পাবে মেয়েটা? শাশুড়ি বলবে কি চুন্নি চুরি করে এনেছে, হবে না। 6 মাসে বাচ্চা হয়, ওই যে 10 মাস 10 দিন মনের মধ্যে গেঁথে আছে মানুষের। কি বাবু, 10 মাসে বাচ্চা হবে? হ্যাঁ, 9 মাসে হইতে পারে ব্যতিক্রম, তাও কাটকুট কাটকুট করে মনটাকে। 8 মাসে কে জানি, 7 মাসে অসম্ভব, 6 মাসে হইতেই পারে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতেমার পেটে 6 মাস রাখার পর এই বিরাদরি এই দুনিয়ায় পাঠিয়ে রেখেছিলেন। আর নবীদের মধ্যে একজন নবী, তিনি হলেন ইহইয়া আলাইহিস সালাম। ইহইয়া আলাইহিস সালাম বিরাদার একজন নবী। ওই নবীকে আল্লাহ মায়ের পেটে 6 মাস রাখানোর পর এবার দুনিয়ায় পাঠিয়েছিলেন। এই বিরাদর সারা দুনিয়ার মেয়েদের কলঙ্ক থেকে বাঁচিয়েছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা। কোন মেয়ের বিয়ে হওয়ার পর যদি 6 মাসে বাচ্চা হয়ে যায়, ওই স্বামীর তরফ হতে বাচ্চা হবে। 6.5 মাস 7 মাসে যদি বাচ্চা হয়ে যায়, ওই স্বামীরই বাচ্চা হবে। 8 মাস 9 মাসে যদি বাচ্চা হয়ে যায়, তাহলে ওই স্বামীরই বাচ্চা হবে। তবে এটা ব্যতিক্রম। সব গাড়ি যে লাইনে চলে বলে সব গাড়ির অ্যাক্সিডেন্ট হয় না, এটা ব্যতিক্রম। ব্যাপারটা বুঝিয়ে দিই একটু ভালোভাবে। ব্যতিক্রম যেমন আমার বক্তব্যের মধ্যে কিছু এই মেডিসিন গুলো মানুষ পায়, খুব চাহিদা। যেমন বাচ্চা হওয়ার নিয়ম, মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসে তখন মাথার দিক আগে আসে বাচ্চা। ওই মাথার দিক দিয়ে হয় তা নয়, মায়ের পেট থেকে বাচ্চাদের মাথা আগে আছে। আমাদেরও মাথা আগে দুনিয়ার দিকে এসেছে। জি, এটা বাচ্চা হওয়ার নিয়ম। এবার ধরে ব্যতিক্রম আছে 50, 100, 200, 500, 1000-এর মধ্যে একটা 2-4টা বাচ্চা পায়ের বলে দুনিয়াতে আসতে পারে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসেন, তো আমার রাসূলুল্লাহকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন পায়ের বলে। কথা বুঝতে পারলেন? আগে পা মোবারক দুনিয়ার দিকে এসেছিল, আর পা রেখেছিলেন মাটিতে, আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়েছিলেন আমার রাসূলুল্লাহ। আপনাদের গ্রামে, আপনাদের এলাকাতে হয়তো 2-4টা এরকম ছেলে কিংবা মেয়ে আছে যে পায়ের দিক হয়ে হয়েছে। এই মালদার দিকে অনেক দিকে বলে এই বাচ্চারাকে পা দুই খেয়ে বলে। কারোর যদি কোমর টমরে ব্যথা ভালো না হয়, তো যে পায়ের দিক হয়ে হয়েছে
ওকে এনে 3 দিন ভোরের বেলা লাত মারিয়ে এলে ওর কোমরে, তো কোমরের ব্যথাটা আর ভালো হয়ে যাবে, এটা বলতো। এখন তো ওষুধ টষুধ হয়েছে, এগুলা যা ছেড়ে যা আগেকার মানুষেরা বলতো আগে, এখনো অনেক জায়গাতে বলে। কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলুল্লাহকে যখন দুনিয়ায় পাঠালেন, পায়ের বলে আসার পর যখন পা রাখলেন, আল্লাহু আকবার বলে আওয়াজ দিলেন, আমার রাব্বুল আলামিন আমার রাব্বুল আলামিন নবীকে পাঠানোর আগে সারা দুনিয়ার প্রতিটা সৃষ্টি জর্জরিত ছিল, ব্যথায় ব্যথিত হয়েছিল। আল্লাহর হাবিব যখন দুনিয়ায় আসেন, আল্লাহু আকবার বললেন, আমার রাব্বুল আলামিন সারা দুনিয়াকে মসজিদ বানালেন, আর প্রতিটা সৃষ্টির কাছে রহমতের বার্তা পৌঁছে গেল, রহমতের শান্তির বার্তা খবর পৌঁছে গেল, প্রত্যেকটা সৃষ্টির মুখে হাসি ফুটে গেল। জোরে বলবেন সুবহানাল্লাহ। হাসি ফুটে গেল। আমার বলার উদ্দেশ্যটা এটাই বেরাদার, পায়ের বলে হতে পারে, এটা হচ্ছে ব্যতিক্রম, সব নয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে 6 মাস রাখার পর হোসেনকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। তবে 6 মাসের বাচ্চা হলে বোঝা যাবে এ বিরাদারি। এবার দুনিয়ায় আসলেন রমজান মাসের 14 তারিখে হযরতে হোসেন, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম। আর শাবান মাসের 4 দিন গত 5 রাত্রিতে হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। এই বিরাদারি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর যেন আলোয় আলোকিত হয়েছে। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবার বেটি জান্নাতি খাতুন ফাতেমার গর্ভ থেকে জান্নাতি সর্দার দ্বিতীয় যখন আসলেন, তখন ঘরটা যেন আলোয় আলোকিত মনে হয়েছে। এবার সকাল হলো, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আসলেন, আল্লাহর রাসূলের দিকে এবার এগোলেন। আল্লাহর রাসূল আমার টুটু মোবারক হযরতে হোসেনের জবানে দিলেন। মনে হচ্ছিল যেন হোসেন আমার কাছ থেকে কিছু চাইছে। এই রূপ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রাসূলুল্লাহর দিকে দেখতেছিলেন, আর মনে হচ্ছিল হাসানও মনে হয় কিছু চাইছে, তাই টুটু মোবারক দিয়েছিলেন। আল্লাহর রাসূলের চেহারা মোবারক, এই শরীর মোবারকের গঠন আল্লাহ দুনিয়ায় 2 ভাগ করে, এক ভাগ হাসানকে দিয়েছিলেন, এক ভাগ হোসেনকে দিয়েছিলেন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কথাবার্তা, তুই তো আমার পকেট থেকে টাকা চুরি করলি, এত বড় টাকা কোনটা পেলি? আমি তো এত বড় টাকা দিইনি, 50 টাকা চুরি করেছিলি। তো যাক, নানা যাইছে নাতি হইছে। জি, ওর বাপের নাম আসাদুজ্জামান, নাকি? এর নাম কিন্তু আসাদ নয়, নামটাকে ঘুরিয়ে নিয়েছে। আসাদ বিন ইকবাল, আসাদ ইবনে ইকবাল। প্যান্ডেল वाला কোথায় আছেন? প্যান্ডেল वाला চলে আসুন। আসাদের বেটা ইকবাল, হুজুর আসাদের বেটা ইকবাল, এই নামটা রেখেছি, মানে আরবের নামে মিলিয়ে আসাদ দের বেটা ইকবাল। তো লোকে একই আসাদ আসাদ বলে ডাকতে শুরু করে দিলে। তো যাক, বাপের নাম আসাদুজ্জামান, এর নাম আসাদ ইকবাল, ঠিক আছে, ওদিক দিয়ে অসুবিধা নেই। তো যাই হোক, আমার নাতি, আমার ভাইজান 500 টাকা দিয়েছে। এরকম যদি 20টা নাতি আমার থাকে, তো এমনিতেই জালসা হাসবে, জীবনে হাসবে। কারণ পীর ও মুর্শিদের মহব্বত আপনাদের দিলে আছে, পীর ও মুর্শিদের মহব্বতে ডুবে আপনারা মাজারের উন্নতি কল্পে যে জীবনী, তাই দান খেরাত করছেন, তাই না বাবু? করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ومن يضلله فلن تجد له وليا مرشدا। এখানে জবরদস্ত মাওলানা মুফতি আছে, এরা পড়েছে। আমার সিনাইসিস ছোট,
অনেক ছোট। দেখেন মা বোনদেরকে আর জায়গা তো দিতে পারা গেল না, পাড়া আছে তো ওই যেমন জালসাতে মেয়েরা হয় ওই রকমই মনে হয় হয়ে যাবে। এত মেয়ে, বাপরে। ঠিক আছে, বক্তা যে ভালো আছে গো, আমার পরে আসবে বক্তা। যাই হোক, আল্লাহ বলেছেন কোরআন পাকের মধ্যে, আল্লাহ যারাকে পথভ্রষ্ট করবেন, পথভ্রষ্ট মানে বুঝে নিলেন, আল্লাহ যে ব্যক্তিরাকে গুমরাহ করে দিবেন, পথভ্রষ্ট করে দেবেন, ওই ব্যক্তিরা কোন দিনের জন্য আল্লাহর ওলি মুর্শিদ পীর খুঁজে পাবে না। বলেন সুবহানাল্লাহ। তো পীরের বিরুদ্ধে যারা কথা বলে তাদের উপরে আল্লাহর গজব আছে, ওরা কোনদিন পীর মুর্শিদ খুঁজে পাবে না। আর যারা পীরের মহব্বতে ডুবে যাবে, আল্লাহর পছন্দনীয় বান্দা বান্দি হয়ে যাবে, আল্লাহর পিয়ারা হয়ে যাবে। আল্লাহ কোরআন পাকে বলেছেন, নাহানু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এ আল্লাহর ওলিরা এ দুনিয়াতেও ছায়া দেবে এবং দুনিয়াতে বেঁচে থাকায় মুরিদদের অনেক উপকার করেছে, কিয়ামত পর্যন্ত এরকম উপকার করতে থাকবে, তাদের ছায়া পড়ে থাকবে। মানুষের মনের মধ্যে ভয় থাকবে যে পীর ও মুর্শিদের হাতে হাত দিয়ে বাইত হয়েছি, বাপ মায়ের সেবা করতে বলেছে, নামাজ পড়তে বলেছে, ভালো কাজ করার জন্য বলেছে। এ বেরাদার, এবং হাসর ময়দানেও রাসূলুল্লাহর কাছে পৌঁছে দেবেন এই পীর মুর্শিদেরা। তবে পীরের মোহাম্মত দিলে থাকতে হবে। আসেন, যেটা বলছিলাম, টাকা নিয়ে চলে এসেছিল। বক্তব্যের মধ্যে কালেকশন আমি নিতে চাই না, তো যাই হোক নিতে হয়, উপায় নাই। আসাদুজ্জামান নামে যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তো মোবারক দিলেন বেরাদারি। এবার বলেন ফাতেমা বেটি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতি সর্দার দ্বিতীয় জন পুরস্কার দিয়ে দিয়েছেন। এই বেরাদারি, এবার 7 দিনের দিন হাকিকা ওই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহর নিয়মে করে দিলেন। বেরাদারি, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহর নাম আমার রাসূলুল্লাহ নিজে রাখলেন। যেখানে বক্তব্য ছুটে গেছিল, বাবু আমার মিনারুল এসে যখন বললেন, তখন বলছিলাম এটাই আমার রাসূলুল্লাহর রূপ, যারাকে আল্লাহ 2 খণ্ড করে, 1 খণ্ড হাসানকে দিয়েছেন আর 1 খণ্ড হোসেনকে দিয়েছিলেন। আল্লাহ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখতেন, তাকাতেন, মনে হতো যেন রাসূলুল্লাহ তাকাচ্ছে, দেখছেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কথাবার্তা বলতেন, তখন মনে হতো যেন রাসূলুল্লাহ কথাবার্তা বলছেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুয়ে থাকতেন, চেহারা যদি কেউ দেখতো, মনে হতো রাসূলুল্লাহ শুয়ে আছেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুক থেকে নিচে দিক আল্লাহ দিয়েছিলেন। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তায় হাঁটতেন, তখন মনে হতো যেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছেন। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বসতেন, তখন মনে হতো দেখার পর যে রাসূলুল্লাহ মনে হয় বসে আছেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুয়ে থাকতেন, পা মোবারকের দিকে যখন দেখতেন, মনে হতো যেন রাসূলুল্লাহ শুয়ে আছেন। আসলে ভাইজান আমার, ইনাদের জন্ম হলো, শুধু ইনারা কেন, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলার পরে আর একটা ছেলে সন্তান আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন। তিনার নাম হলো মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার ছোট্ট কালে ইন্তেকাল হয়ে গেছিল। এবার 3 বেটা হলো আর 3
চারখানা বেটি জাইনাব, রোকেয়া, কুলসুম। এই বিরাদার এবার রোকেয়া ছোট্টকালে ইন্তেকাল করেছিলেন। চার ছেলে মেয়ে ফাতেমার বেঁচে ছিল। এদিকে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অপর দিকে হযরত জাইনাব এবং কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা এ বেরাদার চারখানা ছেলে মেয়েকে এবার লালন পালন করেন হযরত ফাতেমা তো জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা।